ইরান যুদ্ধে একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সামরিক শক্তির জানান দিয়েছিল ওয়াশিংটন। তবে গত ৫ মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতের পরই ফুরিয়ে আসছে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম সেরা সম্বল, এমন দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএন বলছে, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নিখুঁত হামলার জন্য ব্যবহৃত অ্যাটাকামস ও প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় পুরো মজুদই ব্যবহার করেছে। পাশাপাশি কমে এসেছে থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুতও। বিশ্লেষকদের মতে, নিরাপদ দূরত্ব থেকে নির্ভুল হামলার সক্ষমতার কারণে এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্রগুলোর মধ্যে অন্যতম। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে অস্ত্রের এই ঘাটতি ভবিষ্যতে চীন বা রাশিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রয়োজনের তুলনায় যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত এখনও অনেক বেশি। এর মধ্যেই কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী আবারও চালু করতে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং খুব শিগগিরই একটি সমঝোতা হতে পারে। একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে কাতার জানিয়েছে, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এখনও চলছে। আলোচনায় অগ্রগতির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও কমতে শুরু করেছে। তবে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির ঘোষণা দেয়নি। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা পুরোপুরি না কমায় অঞ্চলজুড়ে মার্কিন সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক তৎপরতা দুটিই সমানভাবে চলছে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।